আবার নতুন করে শেখ হাসিনা উৎপাদন না হয়। সে কি বলতে চাচ্ছে? সরকারের সিদ্ধান্ত দেয় কে? এই সরকারও কি শেখ হাসিনার দিকে যাচ্ছে? এমন প্রশ্ন তুলেছেন এনসিপির হাসনাত আবদুল্লাহ। আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্ট। আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়, মানে গভর্নমেন্ট আসলে কে এটা বোঝা যাইতেছে না। মানে এটা আসলে হাসিনার সময় না একটা বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। মানে দিন শেষে দেখবেন ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা, দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতো হাসিনায়। তো এখন আসলে এই জায়গায় মানে ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস। আমার কাছে এটা মনে হইতেছে এখন যেহেতু আমরা নির্বাচিত হয়ে গিয়েছে, এখন আর মানুষকে পিপলকে কেয়ার করার আমাদের কোনো সময় নেই। নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে, মানে যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। এবং এটা এক ধরনের এর থেকে ভণ্ডামি, মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন। পুলিশের সুরক্ষার জন্য পুলিশ সংস্কার কমিশন দরকার ছিল। আপনারা দেখেন পুলিশকে কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে দীর্ঘ 17 বছর। ভাই পুলিশই তো মানুষ, সে মানুষ না, তারও তো নিজস্ব প্রোটেকশনের দরকার আছে। কিন্তু আপনি দেখেন আবার পুলিশের পোস্টিং, আবার পুলিশের প্রমোশন, আবার পুলিশের পদায়ন, সবগুলাকে আপনার মন্ত্রীর ইচ্ছার মধ্যে আপনি রেখে দিলেন। আবার আপনি দেখেন আপনার বিচার বিভাগের আপনার সংস্কারটা হয় নাই। একজন ব্যক্তি ঢুকে আবার শেখ হাসিনা হয়ে বের হবে, এরকম কোনো যেন রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান না থাকে, সেই জন্য আমাদের লড়াইটা অব্যাহত রাখতে হবে। আবার যেন এমন কোন সিস্টেম বিদ্যমান না থাকে যে সিস্টেমের মধ্য দিয়ে আবার নতুন করে শেখ হাসিনা উৎপাদন না হয়। মানবতার কল্যাণে যেন এই যুক্তিগুলো থাকে এবং কি জনগণের জন্য ভবিষ্যৎ প্রজন্ম যাতে বলতে না পারে আমরা কারো কাছে জিম্মি ছিলাম। নিজের বাক স্বাধীনতা, নিজের বলার অধিকার এবং স্বাধীনভাবে চলার চেতনা হারিয়েছি।